হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রোববার। সবাই জানো যে আজকে রোববারে বেশিরভাগ বাড়িতেই সব মাটন হয়। তা আজকে আমি তোমাদের সাথে একটু মাটন করে দেখাবো। আমার রান্না কার কীরকম লাগছে সবাই একটু বলো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো সব ভেজে তুলে রাখছি। এটা একটু অন্যরকম করে করব। রোববারে বেশিরভাগ দিন সবার বাড়িতেই হয় মাটন নয় চিকেন হয়। সবার বাড়িতে হয় না, অনেকে মাছও খায়। তবুও আমি দেখাচ্ছি। আজকে আমাদের মাটন নিয়ে এসছে। চিকেনটা আবার আমার বৌমা খুব পছন্দ করে, মাটন পছন্দ করে না, খায় কিন্তু অল্প খায়। আমার ছেলে আবার চিকেনটা পছন্দ করে। আচ্ছা, এইবার আমি গ্যাসটা প্রেশার কুকারটা দিয়ে দিলাম। এ দেখো আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজা রেখে দিয়েছি করে। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে প্রেশার কুকারটা একটু তেতে গেলে, একটু গরম হলে এবার আমি দেব সর্ষের তেল দেব। এই দেখো মাটনটাকে একটু সামান্য একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছি অল্প করে। এই 30 মিনিট ধরে মাখিয়ে রেখেছি। আমি 700 মাংস নিয়ে এসেছি। 750 মাংস। এটা 750 মাংস। 5টা পেঁয়াজ দিয়েছি। আমার ছেলে আবার গোটা রসুন খেতে ভীষণ ভালোবাসে, বলবে যে গোটা রসুন দেবে মাংসে। তা গোটা রসুনটা আমি যখন মাংসটা দেব তখন দেব, তা সিদ্ধ হবে ভালো। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সর্ষের তেল। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গন্ধটা একটু কাঁচা গন্ধটা যাক। এখানে আমি পেঁয়াজের সাথে এখানে আমি টমেটো কুচি করে রেখেছি। টমেটোটা এখন দেব না, পেঁয়াজটাও পরে দেব। দেখো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো। মানে খুব গরম নেই, গরম আছে, মানে রোদটা নেই তো, বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে। এই দিন বেশ ভালো খাবারটা জমে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে বলো। আমার অনেক কিছুই হয়তো ভুল থাকতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো, কমেন্ট করো তোমাদের কেমন লাগছে না লাগছে। এবার দেখো তেলটা হ্যাঁ গরম হয়ে গেছে। এবার আমি মাংসটাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে মাংসটাকে নিয়ে ছেড়ে দিলাম। এবার তেলের মধ্যে মাংসটাকে দিয়ে ছেড়ে দিলাম আমি। এর মধ্যে কিন্তু একটু নুন আর একটু আমি হলুদ দিয়েছিলাম। আর একটু নুন দেব। আমি মাংসের জলটা দিইনি, ফেলে দিলাম। মাংসটা মাখিয়ে রেখেছিলাম, যে জলটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। এবার আমি আর একটু নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, কেননা এর থেকে অনেক জল বেরোবে। আমি না রসুনটা দিয়ে দেব, কেননা রসুনটা না দিলে রসুনটা সিদ্ধ হবে না। যেহেতু ছেলে গোটা রসুন খেতে ভালোবাসে, তাই রসুনটা দিচ্ছি।
হলুদ পরে দেব। এখন শুধু নুন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আমি এটাতে পরপর 3টে সিটি দেব, কারণ আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এটাতে পরপর 3টে সিটি দেব। পরপর আমি 3টে সিটি পড়বে। এখানে প্রেসার কুকারটা বসানো আছে, থাক তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, এখানে পেঁয়াজ রেখেছি, টমেটো কুচি রেখেছি, আর তেল হলুদ নুন তো থাকেই। তাছাড়া দেখো, এটা গরম জল করে রেখেছি মাংসের জন্য গরম জল করে রেখেছি। কটা গোটা লঙ্কা রেখেছি। এই গোটা লঙ্কা ঝাল যারা বেশি খায় একটু ওর সাথে ডলে নেবে, ভালো লাগবে খেতে। এইবার দেখো আমি পেস্টটা করেছি। এর মধ্যে দিয়েছি অল্প করে একটু কাজু বাদাম, অল্প, মানে এই চামচের 1 চা চামচ কাজু বাদাম। এর মধ্যে আছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা আছে। এটাকে আমি একটু নাড়াচাড়া করে রেখে দিই। আদা কাঁচা লঙ্কা। আর এইখানে আছে তোমাদের, আমি শুকনোটা দেখাতে পারিনি, তবু মুখে আমি বলে দিচ্ছি। এটার মধ্যে আছে 1 চামচ, মানে 1 চামচের বেশি, 1.5 চামচ জিরে। যদি 500 মাংস হতো তাহলে 1 চামচ, আর যেহেতু 700 মাংস, সেহেতু আমি 1.5 চামচ আমি নিয়েছি জিরের গুঁড়ো, যে গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছুটা গোলমরিচ, আর নিয়েছি জয়িত্রী, জায়ফল অল্প করে করে, ওটা 2-1টা পাপড়ি দিয়েছি। এগুলো দিয়ে একবার একটু গরম জল করে এগুলোর মধ্যে আগে প্রথমে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এই পেস্ট এটা করার জন্য। 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তাহলে মনে আছে কি কি? জিরে, গোটা ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর জয়িত্রী, আর জায়ফলটা অল্প করে, সামান্য, জায়ফল না, মানে আমি না দেওয়ার মতনই, মানে না দিলেও চলবে, এখানে দিতেই হবে তার কোনো কথা নেই। আর এখানে আছে রসুন বাটাটা রেখেছি। এখানে 2টো তেজপাতা রেখেছি, 1টা শুকনো লঙ্কা রেখেছি, একটু চিনি রেখেছি, যারা মিষ্টি দেয় বা মিষ্টি খায় একটু দেওয়ার জন্য, আর যারা খায় না তারা দেবে না। আর এখানে রেখেছি রেড চিলি পাউডার একটু পেস্ট করে রেখেছি। এই উপকরণগুলিকে দিয়ে এইবার আমি মাটনটা করব। মাটনটা এখনও প্রেসার কুকারে একটাও এখনও সিটি পড়েনি, পড়বে। এইবার আমি এইদিকে কড়া চাপিয়ে দেব। এবার আমি এদিকে কড়াটা চাপিয়ে দিলাম। এখানে এবার এই গ্রেভিটা আমি তৈরি করব। এর মধ্যে তেল দিতে হবে আর একটু, কেন আমি মাটনের মধ্যে তেল দিয়ে কিন্তু মাখাইনি। আর একটু চর্বি জাতীয় মটন থাকলে পরে এটা আরও টেস্ট হয় ভালো। চর্বি তো আজকাল কেউ খেতে চায় না, তো দোকানদার তো একটু আধটু তো দেবেই। এবার বন্ধুরা আমি গ্যাসটা অন করছি। দেখো, সেই খুন্তি, এই খুন্তিটাই আমার ভালো লাগে।
আর একটা কথা বলছি, এই এই পেস্টটাই অনেকে কিন্তু দই দেয় মাংসে, খাসির মাংসে অনেকে দই দেয়, বেশিরভাগ সবাই পছন্দ করে দই দেওয়াটা, কিন্তু আমাদের বাড়ির লোকরা আবার দই খেতে চায় না। দইটা দিলে বলবে মা ভালো লাগে না, দই খাবে না। তার জন্য আমি টমেটো রেখেছি। এবার দই খাবে না, এর মধ্যে দই দিয়ে একবারে গরম জল করে এর মধ্যে দই দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করলে এটা আর একটা স্বাদ হবে, সেহেতু আমি দই দিইনি। এবার আমার এখানে তেলটা আস্তে আস্তে করে গরম হচ্ছে, দেখো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে বলো, আজকে তোমাদের বাড়িতে সব কী রান্না হচ্ছে সেটাও আমাকে জানিও। তোমরা আজকে কী রান্না করলে, আজকে চিকেন না মাটন সেটা বলো, বা কী মাছ হচ্ছে সেটা বলবে। এবার দেখো আমি এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, কোনো ফোড়ন দেব না, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এইবার আমার এটা গরম হয়ে গেলে, হ্যাঁ সর্ষের তেলের ইয়েটা বেরিয়ে গেছে, ঝাঁসটা, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এই দুটো হলো সিটি, আর দুটো দেব, দিলে মাটনটা সিদ্ধ হয়ে যাবে। এই দেখো এবার আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা বেশি দিয়েছি এই কারণেই, দইটা দিইনি বলে। তোমরা যদি দই দাও সেখানে টমেটোটা দিতেও পারো, নাও পারো, আবার দিলেও অসুবিধা নেই, সাথে একটা টমেটো। এবার পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু নরম হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হবে, তারপরে আমি দেবো এখানে সব মশলাগুলি দিয়ে দেবো। অনেকে সবাই আবার প্রথম থেকে মাখিয়ে রাখে মাংসের মধ্যে সব কিছু, জিরে লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে সব আধা ঘন্টা করে মাখিয়ে রেখে দেয়, ওটাও একটা ভালো লাগে। এবার আমার এখানে সিটি হয়ে গেছে 4টে, আমি এটা বন্ধ করে দিয়েছি প্রেশার কুকারে। এবার ততক্ষণ এটা ভেতরে থাকবে, এবার আমার মাংসটাও সিদ্ধ হবে। এবার আমি এখানে চলে আসব, এটা একটু নরম হবে আর একটু কালারটা আসবে। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা দেব না, কেন গরম মশলা ওর মধ্যে দেয়া আছে, ওর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ সব দেয়া আছে, যার জন্য আমি এক্সট্রা গরম মশলা দেব না। এবার ঘিও দেব না, কারণ একটু চর্বিওয়ালা মাংস তো, ঘি দেব না। অন্যদিন আমি একটু করে ঘি দিই, কিন্তু আজকে দেব না। দেখো পেঁয়াজটা আর একটু হবে, এর মধ্যে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো আর একটু নুন। আমি কিন্তু এখনও কোনো হলুদ ব্যবহার করিনি, করব। এইবার আমি মশলাগুলিকে এদিকে নিয়ে এসেছি। এবার আমি দেব, আগে দেব রসুন বাটা। এই দেখো বন্ধুরা, রসুনটা বাটা দিয়ে দিলাম। রসুনটা এবার এর সাথে নাড়াচাড়া করে নিই, 1 মিনিট নাড়াচাড়া করে নিই।
এর মধ্যে একটু দেব চিনি, একটু মিষ্টি দিলাম। তোমরা কেউ যদি না খাও দেবে না, আর যারা খাও তারা দেবে। রসুনটা একটু গন্ধটা ছাড়ুক, কাঁচা গন্ধটা, তারপরে মশলাগুলি দেব। এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। বন্ধুরা সবাই বলো আজকে তোমাদের কেমন লাগবে এই রেসিপিটা। তোমরা করে দেখো, খাবে, খেয়ে আমাকে বলো। আমার প্রথম চ্যানেল খোলা, অনেক কিছু ভুল হবে। এইবার আমি দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা এবার আমি দিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সব দেখো। এবার আমি এটার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালো করে পেস্ট না করলে, একটু এটা ভালো করে একটু জাল না দিলে পরে কাঁচা কাঁচা গন্ধ করবে। দেখ এখনও তেলটা খুব একটা ছাড়েনি। আচ্ছা, এইবার আমি এখানে চলে আসি। এই দেখো মাংসের মধ্যে জল। এবার আমি একটু রেড চিলি পাউডার দেবো। রেড চিলি যেটা আমি পেস্টটা করে রেখেছি সেটা দেব। এই দেখো, এই দেখো। এবার রেড চিলি পাউডারটা দিয়ে এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কেমন বন্ধুরা? আমি এখনও কিন্তু হলুদটা দিইনি, এইবার দেব। এইবার হলুদটা দেব। এইবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে 1 চা চামচ হলুদ দিচ্ছি। এটাকে 1 চা চামচ হলুদ দিলাম। হলুদটা আরেকটু দেবো, কারণ যেহেতু আমি মাংসেই হলুদ দিই। আরেকটু হলুদ দিলাম, আর একটু লবণ দিলাম। দিয়ে এইবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি, এখানে জিরে ধনে সব কিছু, এবার এইটা আমি এখানে অ্যাড করছি। পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা এবার দিয়ে দিলাম। যেহেতু 700-র ওপরে মাংস আছে শুনলাম, 700, তাই এইটা আমি তোমাদের তো বলেই দিয়েছি কতটা দিতে হবে। এবার আমি এটাকে নাড়াচাড়া করছি। তেল কিন্তু বিশেষ দিইনি, তেলটা আজকাল সবাই কম খায়, আর কম খাওয়া ভালো। হয়ে যায় আমার কাছে এক একদিন তেল বেশি। এবার এইটা একটু হবে, এটা হলে তখন আমি আলুটা দিয়ে দেবো। দেখো মাংসটার জায়গায় দেখো, মাংসটা একটা দেখবো আমি সিদ্ধ হলো কিনা, এক পিস তুলে দেখি। মাংসর থেকে হাড়টা ছেড়েছি কিনা একটু দেখি।
হ্যাঁ বন্ধুরা, হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন এক একটা মাংস তো এক এক ধরনের, আর একটা সিটি দিতে হবে, জল না দিলেও হবে, একটু সামান্য একটু জল, সামান্য। ব্যাস, এইবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো, দিয়ে ওখানে ততক্ষণ এটা হোক আর ওটাও ততক্ষণ হয়ে যায়। এইবার দেখো এটা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আমাকে অনেকে অনেক কিছু বলছে, আবার অনেক মানে কি বলবো, ননদ, তারপরে আবার দিদির মেয়েরা বলছে তুই পারছিস কী করে, তোর ছোটো একটা নাতি আছে, নাতি এখন ঘুমোচ্ছে, তেল মাখিয়ে স্নান টান, আজকে ওর মা করালো, আমি করাইনি, আজকে তেল মাখিয়ে স্নান টান করে একটা খুব ভালো, ও ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি করছি। দেখো বন্ধুরা, তেলটা দিয়ে আলুটা কালারটা একটু এসছে না, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো এতে, কেন ওই মাংসতে একটু দিয়েছি, এবার এতে দেব। এক চামচ দিয়ে দেবো। হ্যাঁ, কালারটা ভালো আসবে। একটু জল দিলাম, কেননা লেগে আসছে তো। দেখো বন্ধুরা, এবার আলুটা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি, আলুটাও একটু সিদ্ধ হবে, কারণ যেহেতু মাটনের মধ্যে আমি আলুটা দিইনি, শুধু মাটনটা দিয়েছি প্রেসারে। দেখলাম যে আরেকটা আর দুটো সিটির দরকার, মানে সিদ্ধ হওয়ার দরকার, তার জন্য আমি আবার বসিয়েছি। ভালো একটু ঠিক হলে 4টেতেই হয়ে যায়। হ্যালো বন্ধুরা, দেখো আমার রান্নাঘর আমি কিছু সাজাতে পারিনি, পরে সব আস্তে আস্তে করে ইচ্ছা আছে সাজানোর, খুবই ইচ্ছা আছে। পরে সাজানোর খুবই ইচ্ছা তো সবারই থাকে, তার মধ্যে থেকে এইটুকু করেছি। হয়ে যাবে মাংসটা। এদিকে আলুটার সাথে দিলে হয়ে যাবে, অনেকটাক্ষণ ইয়ে করবো, আলু শক্ত আছে। এই দেখো কালারটা দেখো বন্ধুরা। আমি কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিইনি, অনেকে শুকনো লঙ্কা ব্যবহার করে, কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহারটা করিনি। কেননা সিদ্ধ হয়নি বলেই আমি দিলাম। তোমরা কে কোথা থেকে দেখছো বলো, আর আজকে কি রান্না হবে সেটা বলো তোমাদের, আমাকে একটু জানিও তোমরা কে কী রান্না করছো, আমাকে একটু শেয়ার করো। নতুন কি রেসিপি জানতে চাও সেটা বলো। হ্যাঁ, আমি চেষ্টা করব, নতুন কি তোমরা খেতে চাও, দেখতে চাও, খাওয়াটা তো দেখার মধ্যে খাওয়া হয়ে যায়, দেখার মধ্যে খাওয়া হয়ে যায়।
কুকারটা তুলে দিই, যদি বেশি গলে যায় ওই জন্য তুলে দিলাম। আমার গলাটা কিন্তু এখনও ঠিক হয়নি, ঠিক আর হবে না গলা। আমার নাতি ভীষণ পাকা হয়েছে। নাতি কালকে কত গান করলো, ভিডিও ছেড়েছে, আমার ছেলে ছেড়েছে ভিডিওটা, নাতির গান। তোমাদের সাথে আছে কি না জানি না, যাদের সাথে আছে তারা সবাই দেখো আমার নাতির গানটা। এই 1.5 বছর বয়স, ভীষণ পাকা, এখনও অত কথা বলতে শেখেনি, তিনি তাও অনেক কিছু বলতে পারে। এইবার দেখো প্রেসার কুকার থেকে এবার আমি মাংসটা হয়ে গেছে, এবার মাংসটা এবার আমি ঢেলে দিলাম, পুরোটা ঢেলে দেবো। এই দেখো বন্ধুরা, রসুনটা আমি তুলে রেখে দিলাম, কেন বেশি গলে যাবে। এই দেখো কালারটা দেখো। এবার অনেকক্ষণ ফুটবে, একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে ওর মতন ফুটবে। আমি তো তোমাদের প্রথম থেকেই বলেছি, শেষটা আমি ঠিক নামানোটা এক জায়গায় রেখে দেওয়াটা আমি দেখাতে পারি না আমার সময়ের অভাবে। সময়ের এমনি কোনো অভাব নেই আমার নাতির জন্য, নাতি উঠে পড়ে বা অন্য কোনো কারণে নাতিকে নিয়ে থাকতে হয়, সবই করে ফেলি, শুধু নামানোটাই আমি দেখাতে পারি না। একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, আর একটু ঝাল দিলে ভালো হবে, একটু খাসির মাংস তো একটু ঝাল ঝাল করে বেশ ভালো লাগে। কারণ যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, শুকনো লঙ্কা দিই না আমি। হ্যাঁ, আর 1 চামচ দেব, এবার ঝালটা আসবে। দেখো বন্ধুরা কালারটা কেমন হয়েছে, আমি আবার একটু নেড়ে দেখাবো। এইবার আলুটাও সিদ্ধ হবে ওর সাথে, আর মাটনটাও সামান্য একটু সিদ্ধটা কম রেখেই আমি নামালাম, এই দুটো একসাথে সিদ্ধটা হয়ে যাবে, বেশি ঝোল করব না। এগুলো আবার রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে, এর সাথে একটু আচার থাকবে, একটু শসা থাকবে, আহা কি দারুণ খাবার। তোমরা সবাই এরকম করে খেও। এবার আমি এই গোটা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি, কেন ঝাল যদি কেউ খায় একটু বেশি, তো একটু টিপে নিয়ে খেতে পারবে ভাতের সাথে তো, আর রুটি পরোটার সাথে। দেখো গ্রেভিটা দেখো কেমন হয়েছে। এরপরে আমি একটু জল দিয়ে দেবো, একটু তেলটা ছাড়লে, দেখো তেল ছাড়তে শুরু করেছে। এইবার দেখো আরেকবার একটু নাড়াচাড়া করছি, কেন লেগে লেগে যাচ্ছে। মাংস যত কষানো যাবে তত মাংসর টেস্ট আসবে ভালো, তত মাংসটা ভালো আসে।
দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমি কিন্তু গরম মশলা দেবো না, সব দেয়া আছে, আগের থেকেই বলেছি, আবার বলছি। এবার দেখো তেলটা ছাড়তে শুরু করেছে। এবার একটু আমি জল দেবো, জল দেওয়ার পর একটু নুন দেবো। জলটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, কারণ সিদ্ধ হবে তো আলুটা। আজকে আমার মশলা মাটন হলো। তোমরা বলো কেমন হয়েছে। এবার আমি রসুন দুটো উপর দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু রসটা ঢুকবে। যারা পছন্দ করো না, অনেকে গোটা পেঁয়াজ পছন্দ করো, বেশ বড় বড় পেঁয়াজগুলো দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, ওটাও খেতে ভালো লাগে। এবার আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। আমার মাটনটা হয়ে গেল। দেখছো বন্ধুরা কেমন হয়েছে আমার মটনটা আজকে, বলো। আমি তোমাদের নামানোটা দেখাতে পারছি না, এদিকে নাতি উঠে গেছে, নাতিকে নিতে হবে। এই 5-10 মিনিট পরেই আমি নামিয়ে দেবো, ওর মতনও ফুটবে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য রেসিপি নিয়ে। তোমরা সবাই লাইক শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে আমার ধন্যবাদ। আমার মাটনটা হয়ে গেল। ভালো থেকো সবাই।